মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে কার কার? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা? এই মদিনার নামটা যে আসলে কত সুন্দর, যখনই মদিনার নাম বলা হয় তখনই কেমন যেন আমি বাংলাদেশে থাকলেও আমার মনটা ওই মদিনার মধ্যে চলে যায়, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মদিনার জন্য কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত মহল্লার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে ইজম, পদ্মার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সেই সাথে সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটা সময় এসে আমরা পৌঁছেছি, যে সময় পরিপূর্ণ ঈমান, সহি ঈমান নিয়ে বেঁচে থাকা সব থেকে বড় কঠিন, ঠিক কিনা বলেন? তো এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার রহমতের হাতে, কুদরতি হাতে ধরে ধরে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম স্থান, হয়তো আমাদের সাধারণ চোখে দেখা যায় যে এই আমরা যে জায়গার মধ্যে বসেছি, জায়গাটা হয়তো
মরহুম একদিল ও সৈয়দ আলী মণ্ডলের বাড়ি, ঠিক কিনা বলেন? কিন্তু এই জায়গাটা এখন আর তার বাড়ির জায়গা নয়, তাহলে জায়গাটা কার? আসে আবার আমার গলা ফেলে ধর, হুজুর কি কোন এত বড় কথা, আবার এত কষ্ট করে জায়গা জমি করলাম আর আপনি আসে আবার উল্টা পাল্টা কথা বলা শুরু করছেন। জায়গাটা মালিকানায় সে আছে, কিন্তু পরোক্ষভাবে এই জায়গাটা এখন জান্নাতি বাগানে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হয়তো আপনাদের উপরে সামিয়ানা আছে, কিন্তু এইটার এখন সামিয়ানা না, এটা হচ্ছে সম্পূর্ণ জান্নাতের একটি ছাদ। বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করেছেন, কে কে বেজার? ওই দেখেন অনেকে আছে মন খারাপ, ও আমার সাথে সাথে তুলছেন যে হুজুর যেদিকে আমরাও সেই দিক, ঠিক কিনা? ও অথবা বল তাহেন না, তাহলে হুজুরে পাবে। যাই হোক, একজন হইলেই হয়। আল্লাহ আল্লাহ। তো এই জায়গার মধ্যে আসতে পেরে আমরা প্রত্যেকেই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যদি কোনো বান্দা নিয়ামত পায় তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। নিয়ামতের কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। তো আল্লাহ তাআলার কালামের এই কথা অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়া জবানে, আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে, আল্লাহ তাআলার দেওয়া আওয়াজে প্রত্যেকেই নিজের আওয়াজকে উঁচু করে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে একসাথে এক জোরে সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। হইল না তো, মন মতো হইল না। কারণ এই কয়েকটা মানুষ যদি একটা মিছিলে যায়, যে রাস্তা দিয়ে যায় ওই পাশের বাড়িতে আর টিকা যায় না, ঠিক কিনা বলেন? আমাদের ছোটবেলায় দেখতাম, বড়ই বা কত হয়েছে, ছোটই তো। তো এরপরেও এখনকার মিছিল হয় দিনে, আর আগের নির্বাচনের মিছিল হইতো রাতে, সন্ধ্যার পরের থেকে, ঠিক কিনা বলেন? তো এই নির্বাচনের মিছিল যখন হইতো, তো তখন তো আমরা ছোট ছিলাম, এই আওয়াজে ভয়তে চোখের নিচে ঢুকে যাইতাম, এত পরিমাণ এদের আওয়াজ ছিল। আর এখন মুসলমানের আওয়াজ নিভে গেছে, যার কারণে কাফের মুশরিক বেঈমানরা আজকে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলে? সকলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমানের এই জবানের এত পাওয়ার, এক আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে এই বাংলার জমিন থেকে মূর্তি পূজক মুশরিক গৌতম বুদ্ধ এক আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলে? মুসলমানের আওয়াজ যদি এখনো ঈমানের সাথে হয়, কিসের সাথে? ঈমানের সাথে যদি এখনো মুসলমানের আওয়াজ হয়, এই বাংলার জমিনে যত নাস্তিক মুরতাদ বেঈমান আছে, ওরা তীরের মতো সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান যে তিনি আমাদেরকে এই জায়গার জন্য কবুল করেছেন। এই মাহফিলের আলোচনা আজকে থেকে হচ্ছে না, যে বিকাল থেকে শুরু হয়েছে, গজরের মাধ্যমে শুরু হয়েছে, না, বেশ কয়েকদিন আগের থেকেই এটার আলোচনা প্রচারণা চলতেছে কিনা বলেন? তো এরপরেও মানুষের কানে কানে প্রচারণার মাইকের আওয়াজ গেছে যে অমকের বাড়িতে কোনো খাওয়ার পার্টি না, কোনো ডিজে পার্টি না, দ্বীনের মাহফিল। আওয়াজ গেছে কিনা বলেন? আপনারা কি এমনি এমনি আইছেন? এই দাওয়াত পাওয়ার পরে তো আসছেন নাকি? তো এরপরেও মানুষগুলা আসতে পারে নাই কেন? তাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য কবুল করেন নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, একমাত্র তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। বাসাবাড়িতে অনেকেই ঘুমায় আছে, অনেকের চিন্তা ভাবনা মাইকের আওয়াজ তো ঘরের পর্যন্ত আসতেইছে, এই ঠান্ডার মধ্যে যাওয়ার কি দরকার, কি প্রয়োজন, কেনই বা ওইখানে যাব? আছে কিনা এরকম? অনেকে আছে না? কিন্তু এই মাহফিলে আসার দ্বারা কার কার ক্ষতি হয়েছে?
মাহফিল আসার দ্বারা ফায়দা দেনেওয়ালা কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের সব কিছু দায়িত্ব কার? আল্লাহ। তো সকলে আরো একবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন নবী মাশার সাকি কাউসার হাবিব আকরাম মদিনাহ কা তাজদার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে কৃতজ্ঞতা আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এত সুন্দর একটি জান্নাতি বাগানের আয়োজন পেয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে বলেন আমিন। বিশেষ করে যে ছেলেকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণকামী সন্তান হিসেবে কবুল করেন বলেন আমিন। সন্তান শুধু হলেই হয় না, কল্যাণকামী সন্তান হতে হয়, ঠিক কিনা বলেন? অনেকের 5, 10, 20টা সন্তান আছে কিন্তু বাপ মার দিকে চাইও তাকায় না, একে সন্তান না কুলাঙ্গার। আর যেই সন্তান বাবার একটা মাত্র সন্তান, কিন্তু এই একটা সন্তানই পিতা মাতার ছাড়া কিচ্ছু বুঝে না, এই সন্তানের প্রকৃত সন্তান, ঠিক কিনা? যেই ছেলেকে নিয়ে আজকে উদ্দেশ্য, বাবা নিয়ত করেছিলেন যদি সন্তান হাফেজ হয়। কি হয়? কি নিয়ত করেছিলেন? যদি ব্যারিস্টার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। ডাক্তার আর ইঞ্জিনিয়ার না হইলে তো দুনিয়ায় খাবার পাবে না। এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, খাবার ঠেলে সরাইতে চাই, ডাক্তারও খাইতে না করতেছে, আর খাইয়েন না। তো হুজুর হয়ে তো মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে নাকি? কথা বলে না। রিজিকের মালিক কে? খাওয়ানোর মালিক কে? ডাক্তার আর কবিরাজি তো খাওয়ানোর মালিক না, আল্লাহ। আজকে আমাদের ঈমান কোথায় চলে গেছে? আপনাদের এখানে অধিকাংশই তো কৃষক, তাই না? তো অধিকাংশের ধারণা হচ্ছে যে আমাদের ক্ষেতের ফসল আমাদেরকে খাওয়া। ক্ষেতের ফসলই হচ্ছে আমাদের রিজিক। পেঁয়াজ যদি এবার ভালো না হয় তাহলে সারা বছর আমার জীবনটা শেষ, আর কিছু করার থাকবে না। কিন্তু নিয়ত কি এটা করা যাবে? পয়গম্বর জানায় দেন, যেই কাজ বিসমিল্লাহ বলে শুরু হয়, কোন কাজ? সব কাজ। যে কোনো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু হয়, ওই কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আপনি যদি ক্ষেতের মধ্যে ফসলটা বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামে যদি রোপণ করে আসেন, বপন করে আসেন, তাহলে দায়িত্বটা তখন কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। যদি সার ওষুধের মধ্যে যদি আমাদের রিজিক থাকতো, তাহলে বলেন একই মায়ের পেটের সন্তান, 2 ভাই পাশাপাশি জমিতে একই সার, একই ওষুধ, একই কীটনাশক, একই বীজের চারা বপন করে, তাহলে ফসল কেন 2 রকম হয়? তাহলে বোঝা গেল সার বলেন, ঔষধ বলেন, এগুলার ভিতরে রিজিকের কোনো ফয়সালা নাই। ফয়সালা কার হাতে? সকলে বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা যদি মালিককে রাজি করতে পারি, খুশি করতে পারি, তাহলে মালিক আমার সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কত দাম! যুবক আজকে আল্লাহ তাআলার নাম নিতে চায় না। মানুষের আল্লাহ তাআলার নাম নিতে কষ্ট হয়ে যায়, কিন্তু পয়গম্বর জানায়া দেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি আর যাওয়ার বন্ধ রাখা যাবে? হার জায়গায় হা, নার জায়গায় না, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবো না তো ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ? বোঝা গেল আপনারা এখনো ঘুমান নাই।
তো এই জান্নাতের গাছ এত বড়, পয়গম্বর ডাক দিয়ে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি একবার আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ বলে, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেন। এই জান্নাতের গাছ এত বড়, পয়গম্বর বর্ণনা করেন যে একটা ঘোড়া 700 বছর, কোন কোন বর্ণনায় 500 বছর গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াইতে শুরু করবে, তবু গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তো এই নাম জপার প্রয়োজন আছে কিনা বলেন? আল্লাহ তাআলার নাম নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে কত ইমানদার, কত মুসলমান কত নির্যাতন সহ্য করছে, বাপ দাদার সূত্রে ইসলাম পাইছি বলে ইসলামের কোনো মূল্য নাই, ঠিক কিনা? পয়গম্বরের প্রিয় সাহাবায়ে কিরাম ঈমানের জন্য মাকে ছেড়ে দিয়েছেন, বাবাকেও ছেড়ে দিয়েছেন, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছেন, সন্তানদেরকে ছেড়ে দিয়েছেন, দুনিয়ার সমস্ত সুখ শান্তিকে ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সন্তানের সাথে বসা, সন্তান ডাক দেয়া বলে, ও বাবা, আপনি কি জানেন যুদ্ধের ময়দানে আমি সন্তান আপনাকে মারার জন্য তিনবার সুযোগ পেয়েছি? কতবার? তিনবার সুযোগ পেয়েছি, কিন্তু আপনার উপরে আমি একবারও তরবারি চালাই নাই আপনার মায়ায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলো, সন্তান, যুদ্ধের ময়দানে তুমি ছিলা আমার শত্রু আর আমি ছিলাম তোমার শত্রু, তুমি ছিলা মুশরিকদের পক্ষে আর আমি তোমার পিতা ছিলাম ইসলামের পক্ষে, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সন্তানকে ডাক দেয়া বলো, সন্তান, তিনবার সুযোগ পাওয়ার পরেও তুমি আমার উপরে ছুরি চালাইতে পারো নাই আমার মায়ায়, কিন্তু সন্তান, আমি পিতা যদি তিনবার নয় একবার যদি সুযোগ পাইতাম, ইসলামের জন্য সর্বপ্রথম তুমি সন্তানকে কুরবানি করে দিতাম, বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার। পয়গম্বর জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর জানায় দেন, ও দুনিয়ার মানুষ, খেয়াল করে শুনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে মানুষ ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পিতা মাতা
নিজের সন্তান, দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি নিজের থেকে যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ঈমানদার হইতে পারবা না। এই ওয়াজ করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের হাতটা ধরে বসা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার মার থেকে বেশি ভালোবাসি, আমার বাবার থেকেও বেশি ভালোবাসি, কিন্তু পয়গম্বর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। এই কথা বলার পর পয়গম্বর জানায় দেয়, ও উমর, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবা উমর, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে ঈমানদার হইতে পারবা না। হযরত উমর পেরেশান। একজন মানুষ তার নিজের জীবনের থেকেও কি বেশি ভালোবাসতে পারে? এই কথা চিন্তা করে আর হাঁটে আর ভাবে, আমি কি ঈমানদার হইতে পারতেছি কি পারতেছি না। এই কথা কল্পনা করতে করতে আর ভাবতে ভাবতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে হিসাব করে নেয়, না না না, পয়গম্বর আমার জানের থেকে আমার কাছে বেশি প্রিয়। জোরে বলুন আল্লাহু আকবার। দৌড় দিয়া চলে গেছে, বলে, পয়গম্বর, আমার জীবনের থেকে আপনাকেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। হযরত ওমর এমন একজন সাহাবী, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে বলা হয় যে ঈমান আর কুফরের মাঝে ফরক করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন মাকাম হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রায় একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, প্রায় 21টা জায়গায় আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনা অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের ব্যাপারে পাওয়া যায়, শয়তান এত বড় শত্রু, কিন্তু যেই রাস্তায় হযরত ওমর একবার যায়, ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত যায় না। এটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি ঈমানের পাওয়ারের কারণে? হযরত ওমর তো বৃদ্ধ ছিলেন, তাই না? বৃদ্ধ বয়সে তো ইসলাম কবুল করেছেন নাকি? ঘুমাই গেছেন নাকি? ঘুম ভাঙানোর কিন্তু পদ্ধতি আছে। এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? আপনারা শুধু আমার দাওয়াত করে নিয়ে আসছেন, খাওয়াই দাওয়াই পাঠাই দিবেন না। আমার কাছ থেকে আপনাদের কিছু নিতে হবে, আবার আপনাদের কাছ থেকেও আমার কিছু নেওয়ার আছে। আছে কিনা বলেন? শিক্ষক এবং ছাত্র, শিক্ষক বাসালের মতো পেশাল পেরেই যাচ্ছে, আর ছাত্র কান বন্ধ করে ক্লাসে বসে আছে। ওই ছাত্রের কোনো ফায়দা হবে বলেন? আবার ছাত্র শোনার জন্য, এলেম নেওয়ার জন্য বসে আছে, কিন্তু শিক্ষক খামখেয়ালি করতেছে, ছাত্রের উপকার হবে? দুইজনের মনোযোগ দরকার একসাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে, বলেন আমিন। দুনিয়া ও আখিরাতের উত্তম নিয়ামত দান করে, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, হযরত ওমর যুবক, 27 বছর বয়স, খোলা তরবারি নিয়ে চলে আসছে। কে রে মক্কার এমন যুবক, এমন ব্যক্তি যে কিনা
আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। দুনিয়ার মানুষ সব সহ্য করে নেয়, কিন্তু বাপ দাদার বিরুদ্ধে কথা বললে যুবকের মাথার ঠিক থাকে না। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর জ্ঞানী মানুষ, আল্লাহ তাআলা মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন, এরপরেও তিনি ছুটে যায়। কে এসে যুবক আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, না না না, এই সুযোগ দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। এই কথা বলতে বলতে যায় যুবকের মাথা নেওয়ার জন্য। ওইদিকে পয়গম্বর দোয়া করে, আল্লাহ, দুই ব্যক্তিকে তোমার কাছে আমি আল্লাহ চাই, হয় হযরত ওমরকে দ্বীনের জন্য কবুল করো, অথবা আবুল হিকাম আবু জাহালকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, হযরত ওমর কবুল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রতিমধ্যে আসতেছে সাহাবীর সাথে দেখা, বলে ওমর কোথায় যাও? তোমার চেহারার মধ্যে এত রাগ কেন? কোথায় যাও বলো। বলে আমাকে ঠেকাইও না, আমাকে দাঁড় করাইও না। বলে কেন? কয় মুহাম্মদ সে নাকি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মুহাম্মদকে দুনিয়ার মধ্যে আর টিকায় রাখা যাবে না, বাঁচায় রাখা যাবে না। সাহাবী ডাক দেয়া বলে, ও ভাই ওমর, তুমি যে মুহাম্মদকে মারতে যাও, ওই মুহাম্মদকে মারার আগে তোমার ঘরের মধ্যে যাও, দেখো তোমার বোন ইসলাম কবুল করে নিয়েছে। উমারের মাথার গরম, যেই দিনকে ঠেকানোর জন্য আমি যাই, ওই দিন দেখে আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আগে ঘরটাকে সামলিয়ে নিয়ে পরে মুহাম্মদকে দেখে নিব। ঘরের মধ্যে গিয়া দেখে তার বোন কোরআন শরীফ শেখার মধ্যে ব্যস্ত। জোরে বলুন আল্লাহু আকবার। ঘটনা আপনারা সবাই জানেন, সব ওয়াজের মধ্যে বলা হয়, এরপরেও কেন বলি? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, একই কথা, ইমানের একই কথা বারবার বলো, যাতে করে মুসলমানের ঘুমন্ত ইমান আবার জাগ্রত হয়। ঠিক কিনা? আজকে মুসলমানের ইমান ঘুমায় গেছে, যার কারণে নবীর নামে নালিশ করা হয়, নবীজিকে গালি দেওয়া হয়, এরপরেও মুসলমান নাকের মধ্যে তেল দিয়ে ঘুমায়। ঠিক কিনা? আর হাদিসের মধ্যে জানায় দেয়, মান সাব্বা নাবিয়ুনা ফাকতুলু, যে ব্যক্তি নবীকে নিয়ে গালি দিবে তার বেঁচে থাকার অধিকার নাই। ঠিক কিনা বলে? ইতিপূর্বে বাংলার জমিনে অনেক কুলাঙ্গার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, কুরআনকে নিয়ে কটূক্তি করেছে, কুরআনের অবমাননা করেছে। সরকার বাহাদুরের কাছে বারবার বলা হয়েছে, সে কোনো পদক্ষেপ নেয় না। ঠিক কিনা? কিন্তু বাংলার মুসলমান এখন সজাগ হয়ে গেছে। কিছুদিন পূর্বে ময়মনসিংহের জমিনে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। ময়মনসিংহের মুসলমান সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের এইদিকেও যদি কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান আমার আল্লাহ তাআলাকে নিয়ে, আমার নবীজিকে নিয়ে কোন কটূক্তি করে, তাকেও আমরা নিজ হাতে শায়েস্ত করব। ঠিক কিনা? সরকার যেখানে ব্যর্থ হয়ে গেছে, তাহলে বিচার তো আমাকেই করতে হবে। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? নবী আমার নয়নের মণি, নবী আমার অন্তরের অন্তর। ঠিক কিনা বলেন? যেই নবীর শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না,
আর ওই নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমান কখনো চুপ হয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলে? পয়গম্বর এমন মায়ার নবী আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর আপনি নবী এত সম্মানিত, এত সম্মানিত। ও পয়গম্বর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর দুনিয়া আখিরাত উভয় জাহান আসমান জমিন, ও পয়গম্বর যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছুর রব আমি আল্লাহ। কিন্তু পয়গম্বর আপনাকে আমি এত সম্মান দিয়া সৃষ্টি করেছি, এত সম্মান দিয়া সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ডাক দেয়া বলে, পয়গম্বর আমি আল্লাহ দুনিয়া আখিরাত, শুধু দুনিয়া না, শুধু আখিরাত না, আমি আল্লাহ তাআলা উভয় জগতের রহমত বানাই আপনি নবীকে প্রেরণ করেছে। বলেন আল্লাহু আকবার। নবী যে এত মায়া, এত দয়া, তায়েফের ময়দানে পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, দিনের দাওয়াত নিয়ে গিয়েছে। এই যে রজব মাস, এই রজব মাসে আল্লাহ তাআলা পয়গম্বরকে আরশে নিয়ে বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে, ঠিক কিনা বলেন? এই রজব মাসের বড় ফজিলতের একটি মাস। পয়গম্বর দুনিয়ার উম্মতদেরকে দোয়া শিখায় দেন, ও দুনিয়ার উম্মতেরা যখনই রজব মাস আসবে, কোন মাস? সকলে বলেন কোন মাস? রজব মাস আসবে, সাথে সাথে তোমরা একটা দোয়া পড়বা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। দোয়াটা কি? সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন পড়বেন? এই যে আল্লাহ তাআলা গত রমজান থেকে এই রজব পর্যন্ত যে আপনাকে হায়াত দিয়েছেন, এই দয়াটা কার? সকলে বলেন কার? তো রজব মাস চলে আসা মানে রমজানের ঘিরান পাওয়া, ঠিক কিনা বলেন? শাবান মাস চলে আসা মানে রমজানের ঘিরান পেয়ে যাওয়া, ঠিক কিনা? পয়গম্বর শিখায় দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ তাআলা আপনি এই রজব আর শাবান মাসে পরিপূর্ণ বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ এই যে একটা বছর আমাকে হায়াত দিয়েছেন, আমার হায়াতটাকে আরেকটু বৃদ্ধি করিয়া ওয়াবাল্লিগনা রমাদান, ও আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। বলে কেন? এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস, ঠিক কিনা? এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় মাস। এই রমজান মাস মুমিনের গুনাহ মাফের মাস, ঠিক কিনা? এই রমজান মাস ইবাদতের বসন্তকাল, ঠিক কিনা? একটা আমল করলেও আল্লাহ তাআলা ৭০টা আমলের সওয়াব দেয়, ঠিক কিনা? তো এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, পয়গম্বর ডাক দিয়ে জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জান মাল সম্পদ সন্তান নিজের পিতা মাতা এমনকি দুনিয়ার সব মুহাব্বতের বস্তু থেকে
আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ঈমানদার হইতে পারবা না। সাহাবায়ে কেরাম সাথে সাথে বলে, পয়গম্বর, যেই ধর্ম একবার কবুল করেছি, আপনার হাতে হাত রেখেছি, ও পয়গম্বর আপনি আমাদের মাথার তাজ, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মেরাজের রজনীতে মেরাজে গিয়েছে। মেরাজ থেকে ফিরে আসার পর সমস্ত সাহাবায়ে কেরাম বসা, পয়গম্বর চুপ, সাহাবায়ে কেরামও চুপচাপ বসে আছে। সাহাবায়ে কেরাম ভাবতেছে হঠাৎ করে কারে যেন ডাক দেয়, কারে যেন ডাক দেয়। পয়গম্বর হঠাৎ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, বলো বেলাল কোথায়, আসো আসো আসো। হযরত বেলাল ভয় পেয়ে যায়। হযরত বেলাল আটু সাটু হয়ে এসে বলো, পয়গম্বর, এত সাহাবায়ে কেরাম এদের সামনে হঠাৎ আমাকে ডাক দিয়েছেন পয়গম্বর, আমি হয়তো কোনো ভুল করে ফেলেছি। পয়গম্বর সাথে সাথে হযরত বেলালের হাতটা ধরে ফেলে আর বলো, বেলাল বলো তোমার এমন কি আমল রয়েছে, এমন কি আমল রয়েছে? ও বেলাল বলো, আমি মেরাজের রজনীতে গিয়া যখন আমি জান্নাত ভ্রমণ করি রে বেলাল, আমার কেমন যেন মনে হয় জান্নাতের মধ্যে কে যেন আমার আগে হেঁটে যায়, কে যেন আমার আগে হেঁটে যায়। কিন্তু বেলাল, জান্নাতে তো আমি যাওয়ার আগে আর কেউ যায় নাই। কিন্তু আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, আমার আগে কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলো, পয়গম্বর, এই ব্যক্তি দুনিয়ার কোনো নবীও না, কোনো রাসূলও না, এই ব্যক্তি আপনার আদনা একজন গোলাম হযরত বেলাল। এমনি এমনি চলে গেছে জান্নাতে। আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলার কাছে নিজেকে এত গ্রহণ করাইছে, দুনিয়ার জমিনের মধ্যে হাঁটে, কিন্তু আল্লাহ তাআলা তার এই হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলো, বেলাল বলো এমন কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়? বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি পড়ে আর বলো, পয়গম্বর, আমি একজন হাবশী গোলাম। ও পয়গম্বর, চেহারার কোনো ডাইস নাই। পয়গম্বর, আমি একজন কালো মানুষ, আমাকে দেখতেও সুন্দর না, আমার চেহারাও সুন্দর না, আমার শরীরটাও সুন্দর না। ও পয়গম্বর, এমন কোনো বিশেষ আমল আমার নাই, তবে আমি একটা আমল করে এত বেশি মজা পাই, এত বেশি মজা পাই। ও পয়গম্বর, আমি যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে। বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর, এই 2 রাকাত নামাজ আমার এত প্রিয়, যখনই আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, পয়গম্বর সারা দিনের কাজের মধ্যেও শান্তি পাই, সমস্ত ইবাদতের মধ্যেও শান্তি পাই। পয়গম্বর এই কথা বলতে বলতে জিব্রাইল এসে হাজির। বলেন আল্লাহু আকবার। জিব্রাইল বলে, পয়গম্বর, আপনার বেলালের এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা বেলালের মর্যাদা এত উপরে উঠায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ফরজ নামাজ না নফল নামাজ? একেবারে মুস্তাহাব নামাজ। আপনারা কয়দিন ওযু করে নামাজ পড়েছেন কেউ বলতে পারবেন?
এই নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহের লেশ মাত্রাও নাই, ঠিক কিনা বলেন? এই 2 রাকাত নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য পড়েছে। আর হাদিসের মধ্যে পয়গম্বর জানায় দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট থেকে ছোট একটা আমল যদি আল্লাহ তাআলার জন্য হয়, এই ছোট আমলই আল্লাহ তাআলার কাছে বান্দাকে প্রিয় বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল, দুনিয়ার মানুষ বলে বিলাল একজন গোলাম, কিন্তু কিতাব বলে না, এই বিলাল তো কোনো গোলাম ছিল না, কোনো গোলাম ছিল না। এই বিলালের পরিচয়, বিলাল হইলেন আবিসিনিয়ার বাচ্চার নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকানাতু পরে নামাজের হুকুম হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসে গিয়েছে মানুষকে নামাজের জন্য কিভাবে আহ্বান করা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কিছু কিছু সাহাবী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, যখন নামাজের সময় হয় আমরা আগুন জ্বালায় দেব, আগুনের ধোঁয়া দেখিয়া মুসলমানরা নামাজের মধ্যে আসবে। আবার কেউ কেউ বলে, পয়গম্বর, সিংহার মধ্যে ফুৎকার দিব, সিংহার বিকট আওয়াজের কারণে মুসলমান বুঝবে নামাজের সময় হয়ে গেছে। আবার কিছু সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, নামাজের যখন সময় হয় আমরা ঢোলের মধ্যে বাড়ি দিব, এই বিকট আওয়াজ শুনিয়া মুসলমান নামাজের মধ্যে আসবে। পয়গম্বরের পছন্দ হয় না, পছন্দ হয় না, কারণ এই বাঁশির আওয়াজ কোনো মুসলমানের আওয়াজ নয়, এই ঢোলের আওয়াজ কোনো মুসলমানের আওয়াজ নয়, এই আগুনের পূজা কোনো মুসলমানের পূজা নয়। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান। পয়গম্বর বলে, যাও বাসায় যাও, সবাই চিন্তা ভাবনা করো আমাদের মুসলমানের নিয়মে কিভাবে মানুষকে ডাকা যায়। আল্লাহ তাআলা ইলহাম